Tipura Jodbili Shamongtanai Borogni Rangbang Rinanoti Shangroshala Koktomatune Pandawa Azuleka Bobagra Koragoli Press Club Koktomatune Buskanko Kasko Donomore Sing Saka Lightning Bishik the Horobuno Borok Pension Maya Haineby Tang Bidini Tang Forobai Wire Wino Kokshanabogi Kirnaneka Fiaba Mongsha Firokmon Kahambalia Haineby Yok Yanki Kusuk Dorbanogo Mamla Klemani Kusuk Dorbanoni Bukade Hazakuni 1996 ni Yaglo Jero Pension Maya Borogno Pension Buskani Talbrini Bishingo Haste Habangridani Abon Logogi Asolo Tang Bidini Tang Fangrono Kusuk Dorbanoni Dorbang Pro Mazanbogi Bokoi Mundarka Asosimia Kusuk Dorbanok Te Kerong Tune Brogni Eba Shamong Klenjerudi Logitama by Kakam Yaparoga Koktomatune Buskango যারা ত্রিপুরা চট্টলের যারা শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য পাওনা চতুর্থ পে কমিশনের যে রিপোর্ট রিকমেন্ডেশন তার ভিত্তিতে 1/1/1996 থেকে আমাদের যে পে বেতন ভাতা ইত্যাদি দেওয়ার কথা ছিল। প্রথম দিকে জুট মিলে দ্বিপাক্ষিক চুক্তি হলেও পরবর্তীকালে আমাদের চট্টগ্রামের এক জনৈক সংগঠন একটা মামলা করেন চতুর্থ পে কমিশনে আমাদেরকে নেওয়ার জন্য। এই মামলায় শ্রমিক কর্মচারীরা জিতেছে। তার পরবর্তীকালে জুট মিলের অফিসার্স অ্যাসোসিয়েশন তারা পে কমিশনের যে ন্যায্য বেতন তা পাওয়ার জন্য মামলা করেন, তারাও জিতেছেন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সব জায়গাতেই তারা জিতেছেন। পরবর্তীকালে জুট মিলের কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ মিলে শুধু অফিসারদেরকেই তাদের পাওনা গণ্ডাটা মিটিয়ে দেন, কিন্তু শ্রমিকদেরকে বঞ্চিত রাখেন। অথচ অফিসার্স অ্যাসোসিয়েশন যে মামলাটা করেছিল সেখানে পরিষ্কারভাবে গুয়াহাটি হাইকোর্টে ডাবল বেঞ্চ বলেছে যে জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারী যারা আছে সবাই এই বেনিফিটটা পাবেন, তারা চতুর্থ পে কমিশন অনুসারে তাদের বেতন ভাতা পেয়ে যাবেন। এরই পরিপ্রেক্ষিতে যখন আমাদেরকে দিল না, তখন আমরা শ্রমিক কর্মচারীরা মিলে আমরা লড়াই আন্দোলনটা শুরু করলাম। এই লড়াই আন্দোলনের শুরুতে আমরা নিজেরাই করছি, পরবর্তীকালে আমরা যৌথভাবে আমরা আন্দোলনটা শুরু করি। এই আন্দোলনটা করার আগে আমাদের জুট মিলে একটা আইনি পরামর্শ কমিটি গঠিত হয়, আর আমরা জুট মিলের শ্রমিকরা প্রায় 60% শ্রমিকের রিটায়ারমেন্টে যায়, ফলে আমরা পেনশনার্স অ্যাসোসিয়েশন গঠন করি। মামলাটা করেছিলাম আমরা দুটা সংগঠন, জুট মিল শ্রমিক কর্মচারী মঞ্চ এবং চট্টগ্রাম শ্রমিক ইউনিয়ন। প্রথমে আমরা মামলাটা করি, তারপরে কর্মচারী মঞ্চ তারাও আমাদের সঙ্গে এসে সামিল হন। এই দুটি মামলার সঙ্গে আমরা বসে থাকিনি, আমাদের লড়াইটাও আমরা চালিয়ে যাই। আমরা যতটা মামলা করেছি সবগুলি মামলাতে আমরা জিতেছি। লড়াই আন্দোলন যেটা করেছি সেখানেও আমাদের স্বতঃস্ফূর্ত লড়াই আমাদের চলেছে এবং চলবে, এবং আমরা সেখানে লড়াইটা করতে পেরেছি। এখন দেখা গেল জুট মিলের কর্তৃপক্ষ যারা 208 নম্বর বোর্ড মিটিংয়ে বলল, প্রস্তাব পাঠালো গভর্নমেন্টের কাছে যে তাদের পাওনা গণ্ডা 1/96 থেকে মিটিয়ে দিতে হবে, কিন্তু তারা পরবর্তীকালে এই যে তাদের প্রস্তাবটা তার বিরুদ্ধেই নিজেরা আমাদের যে পাওনা গণ্ডা না দিয়ে আমরা যে মামলাটা জিতলাম তার বিরুদ্ধে তারা আপিল মামলা করলো। সেই আপিল মামলা তো তারা হারলো। তারপরও সুপ্রিম কোর্টে দুবার, প্রথমবার গেল, পত্রপাঠ বিদায় করে দিল। আবার সেদিন এই গত 9 তারিখে সুপ্রিম কোর্টে আবার মামলাটা উঠে এবং সলিসিটারকে এনে এখানকার যে সোনারতরী হোটেলে অনেক আলোচনা হয়েছিল কি করে আমাদেরকে এই পাওনা থেকে বঞ্চিত করা যায়, তার চেষ্টাও সেখানে করেছিল। কিন্তু দেখা গেল 9 তারিখ সুপ্রিম কোর্ট আবার পত্রপাঠ তাদেরকে বিদায় করে দিয়েছেন। এখন কত তারিখ জানি এই আমাদের এই গত 10 তারিখে আমাদের মামলাটা, আমরা যে এটা কন্টেম্প কোর্টের যে মামলা করেছিলাম সেটা 10 তারিখে উঠে। সেখানে
মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের রায় দেখে অবাক হয়ে গেলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন আগামী 28শে নভেম্বর ফিনান্সের সেক্রেটারি, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সেক্রেটারি, জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টর, ইন্ডাস্ট্রি ডাইরেক্টর তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে তাদের এই টাকা পয়সা কখন দেবে, কিভাবে দেবে তা হলফনামা দেওয়ার জন্য মাননীয় বিচারপতি সেখানে বলে দিয়েছেন। সুতরাং এইটা আর জুট মিল কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ আর কোনো লড়ার কোনো জায়গা নেই। এখন আমাদের টাকা পয়সা সময় মতো দেওয়া ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই। কিন্তু তারপরেও আমরা ভাবি যে নানাভাবে প্ররোচনা করে আমাদেরকে যেন আমাদের টাকা পয়সাটা না দেওয়া যায়, তার জন্য বিভিন্ন কলা কৌশল কর্তৃপক্ষ তথা সরকার পক্ষ করে চলেছেন। কিন্তু আমরা সেখানে আমাদের যে দাবি, আমরা যে ন্যায্য পথে হাঁটছি, সেই লড়াই নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই টাকা পয়সা দেওয়া হয়। তো সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী 4 মাসের মধ্যে আমাদের টাকা পাওনা গণ্যা মিটিয়ে দিতে হবে। এই তারিখটা হবে 2024 জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। এর মধ্যে পাওনা গণ্যা মিটিয়ে দেওয়ার কথা। তারপরে দেখা যাবে আগামী 28শে নভেম্বর সশরীরে যেখানে উপস্থিত হবেন তারা কি বলেন তার প্রতীক্ষায় আমরা আছি। তবে এটা তো সত্য কথা যে সুপ্রিম কোর্টের রায় যেখানে হয়েছে যে 4 মাসের মধ্যে আমাদের টাকা পয়সা মিটিয়ে দেওয়ার কথা, সেটা আর কোনো রকমের পরিবর্তন ঘটবে না বলে আমাদের আশা। তাই আজকে আমরা যে সাংবাদিক সম্মেলনটা এই কারণেই করছি যে রাজ্যের যে শ্রমিকদেরকে বঞ্চনা করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে প্রতিহত করে আমাদের লড়াই আন্দোলনের মাধ্যমে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি। এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আমি মাননীয় বিচারপতিগণ যারা আমাদেরকে এই রায় দিয়ে শ্রমিকদের পাওনা গণ্যা মিটিয়ে দেওয়ার রায় দিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তৎসঙ্গে আমাদের এই যে মামলা চালানোর জন্য আমাদের যে আইনি পরামর্শদাতা এবং আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং তার সঙ্গে তার এই সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ, এই সমস্ত যারা উকিল, যারা আইনি পরামর্শ আমাদেরকে দিয়েছেন, প্রচেষ্টা করেছেন, তাদেরকেও আমরা আমাদের কমিটির তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন। আমাদের মামলাটা আমরা যে এটা এই কন্টেম্প কোর্টের যে মামলা করেছিলাম সেটা 10 তারিখে উঠে, সেখানে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের রায় দেখে অবাক হয়ে গেলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন আগামী 28শে নভেম্বর ফিনান্সের সেক্রেটারি, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সেক্রেটারি, জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টর, ইন্ডাস্ট্রি ডাইরেক্টর তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে তাদের এই টাকা পয়সা কখন দেবে, কিভাবে দেবে তা হলফনামা দেওয়ার জন্য মাননীয় বিচারপতি সেখানে বলে দিয়েছেন। সুতরাং এইটা আর জুট মিল কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ আর কোনো লড়ার কোনো জায়গা নেই। এখন আমাদের টাকা পয়সা সময় মতো দেওয়া ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই। কিন্তু তারপরেও আমরা ভাবি যে নানাভাবে প্ররোচনা করে আমাদেরকে তো আমাদের টাকা পয়সাটা না দেওয়া যায়, তার জন্য বিভিন্ন কলা কৌশল কর্তৃপক্ষ তথা সরকার পক্ষ করে চলেছেন। কিন্তু আমরা সেখানে আমাদের যে দাবি, আমরা যে ন্যায্য পথে হাঁটছি, সেই লড়াই নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই টাকা পয়সা দেওয়া হয়। তো সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী 4 মাসের মধ্যে আমাদের টাকা পাওনা গণ্যা মিটিয়ে দিতে হবে। এই তারিখটা হবে 2024 জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। এর মধ্যে পাওনা গণ্যা মিটিয়ে দেওয়ার কথা। তারপরে দেখা যাবে আগামী 28শে নভেম্বর সশরীরে যেখানে উপস্থিত হবেন তারা কি বলেন তার প্রতীক্ষায় আমরা আছি। তবে এটা তো সত্য কথা যে সুপ্রিম কোর্টের রায় যেখানে হয়েছে যে 4 মাসের মধ্যে আমাদের টাকা পয়সা মিটিয়ে দেওয়ার কথা, সেটা আর কোনো রকমের পরিবর্তন ঘটবে না বলে আমাদের আশা। তাই আজকে আমরা যে সাংবাদিক সম্মেলনটা এই কারণেই করছি যে রাজ্যের যে শ্রমিকদেরকে বঞ্চনা করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে প্রতিহত করে আমাদের লড়াই আন্দোলনের মাধ্যমে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি। এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আমি মাননীয় বিচারপতিগণ যারা আমাদেরকে এই রায় দিয়ে শ্রমিকদের পাওনা গণ্যা মিটিয়ে দেওয়ার রায় দিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তৎসঙ্গে আমাদের এই যে মামলা চালানোর জন্য আমাদের যে আইনি পরামর্শদাতা এবং আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং তার সঙ্গে তার এই সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ, এই সমস্ত যারা উকিল
যারা আইনি পরামর্শ আমাদেরকে দিয়েছেন, প্রচেষ্টা করেছেন, তাদেরকেও আমরা আমাদের কমিটির তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা এটাও করছি যে আমাদের চটকলে যারা শ্রমিক কর্মচারী আছে তাদেরকে সোচ্চার হওয়ার জন্য আগামী দিনে কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য আমরা আমাদের সমস্ত তথ্য আমরা তাদের কাছে সমর্পণ করব, এই কাজও আমরা চালিয়ে যাচ্ছি। সুতরাং আজকের সাংবাদিক সম্মেলন হচ্ছে আমাদের এই হলো মূল উদ্দেশ্য। কতজন আছেন আপনারা পেনশনাররা? কতজন আছেন? আচ্ছা, এটা একটু আমাদের চটকলে বর্তমানে এই যে মামলার ফলে যারা উপকৃত হবেন তারা হচ্ছে 1638 জন। 1638 জন 1638 জন শ্রমিক কর্মচারী এতে উপকৃত হবেন। বর্তমানে জুট মিলের ভিতরে প্রায় 70 থেকে 80 জন শ্রমিক মাত্র আছেন, বাদ বাকিরা সবাই রিটায়ারমেন্টে গেছে। তার মধ্যে প্রায় 20% মারা গেছে। এখন এই টাকাটা পেতে গেলে আমাদের অনেকগুলো কাঠখড় পোড়াতে হবে আবার, কারণ আমাদের ডকুমেন্ট কাগজপত্র এগুলি আমরা ম্যানেজমেন্টে ঠিকঠাক করে জমা দিতে হবে আমাদেরকে। যারা মারা গেছেন তাদের কাজও আমাদেরকে করতে হবে। তা এই পরিস্থিতিতে আছে জুট মিলের এই পরিস্থিতিটা। কিন্তু আমরা এটা পরিতাপের সাথে লক্ষ্য করি, সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ মিলে জুট মিলের যে সম্পত্তি এগুলি নানা স্থানে বিলি করে দিচ্ছেন, অথচ আমাদের টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তারা নানান আইন করে চলেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তাই আমরা মনে করি যে আর বিলম্ব না করে অনতি বিলম্বে আমাদের এই যে পাওনাগণ্ডা যেন মিটিয়ে দেন, তার জন্য আমরা সকলকে আমরা ম্যানেজমেন্টকে এবং সরকার পক্ষকে আবারও অনুরোধ জানাবো।